আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে প্রাণ ঠান্ডা করা মজাদার আম সাবুদানার ডেজার্ট রেসিপি। ডেজার্ট বা শরবত যেটাই বলুন, প্রাণ ঠান্ডা করা এই শরবতটি কিভাবে তৈরি করি চলুন দেখে নেই। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার লোভনীয় হয়েছে এই মজাদার আম সাবুদানার ডেজার্ট বা শরবত রেসিপিটি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে আমি 4 কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দুধটা এখন ঠান্ডা অবস্থায় আছে। এই পর্যায়ে আমি মিশিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেওয়ার, এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে, দলা পেকে থাকবে না। এবারে আমি মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব। দুধটা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে আমি মিশিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। এতে করে দুধটা খুব সুন্দর ঘন হবে আর দারুণ একটি স্মেল আসবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা যার যেমন চিনি মিষ্টি পছন্দ সে অনুপাতে চিনি দেবেন। অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু এখানে আমি আম ব্যবহার করব, আমটা মিষ্টি হবে, সে অনুপাতে চিনিটা দেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দুধটা বলক চলে এসেছে। এভাবে আমি 1-2 বার বলক তুলে নেব। এখন আমি চুলাটা অফ করে দেব। এবারে আমি মেশাবো আমের পিউরি। এখানে আমি মাঝারি সাইজের একটি আম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আম চিপে রসটা বের করে নিতে পারেন। এই কাজটা চুলার আঁচ বন্ধ করে করতে হবে, নয়তো আম দুধ একসাথে দিয়ে দিলে ছানা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই চুলাটা অফ করে নেবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এখন আমি চুলাটা অন করে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 1-2 মিনিট রান্না করব দুধটা ঘন হয়ে আসার জন্য। খুব বেশি ঘন করতে যাবেন না। ঘনত্বটা যখন এমন হবে নামিয়ে নেব, ঠান্ডা করে। এখানে আমি পানি বসিয়ে দিলাম চুলায়। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সাবুদানা। অবশ্যই পানিটা আগে থেকে গরম করে নেবেন। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে সাবুদানাগুলো মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো সাবুদানাগুলো দলা পেকে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই কাজটা করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। অবশ্যই সিজনাল ফুড থাকতে থাকতে মজাদার এই ডেজার্ট বা শরবতটি তৈরি করে ফেলুন। এই তো আমি সাবুদানাগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যেই দুধটা নামিয়ে রেখেছিলাম একটি বাটিতে নিয়ে নিয়েছি। দুধটা এখন ঠান্ডা হয়ে আসছে। এই পর্যায়ে আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সাবুদানা। অবশ্যই সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, নয়তো সাবুদানাগুলো দলা পেকে থাকবে, আলাদা হতে চাইবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমি এখানে 4 কাপ দুধ শুকিয়ে 3 কাপ পরিমাণে করে নিয়েছি। এবারে আমি একটি আম এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। মোট আমি দুটো আম ব্যবহার করেছি, একটি আমের পিউরি আর একটি আম এরকম কিউব করে কেটে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাজু বাদাম, কাঠবাদাম কুচি, কিশমিশ কুচি। আমি কিশমিশগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন, আমি এখানে 2 ধরনের বাদাম অ্যাড করেছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার আম সাবুদানার ডেজার্ট বা শরবত আইটেম। এখন এটি স্বাদ দ্বিগুণ করতে নরমাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য, তারপর পরিবেশন করে নেবেন। আল্লাহ হাফেজ।